উত্থান একাদশীর পরে একটা একাদশী আছে, এই একাদশীটার নাম হচ্ছে উৎপন্না একাদশী। মায়েরা, এটার নাম উৎপন্না একাদশী। উৎপন্না একাদশী মানে যেদিন একাদশীর আবির্ভাব হয়েছিল, উৎপন্ন হয়েছিল সেই দিন। উৎপন্না একাদশীর কথা আপনাদের বলে দিই। দেবতাদের সঙ্গে একটা অসুরের যুদ্ধ ছিল, তার নাম মূর নামক অসুর। শুনবেন ভালো করে, আস্তে শব্দ নয়। দেবতাদের সঙ্গে একটা অসুরের যুদ্ধ ছিল, সে অসুরটার নাম হচ্ছে মূর। সেই মূর নামক অসুর দৈত্য দানবকে সঙ্গে নিয়ে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করলেন, তাড়িয়ে দিলেন। তাকাবেন, স্বর্গ রাজ্য ফাঁকা হয়ে গেল, মূর নামক অসুর স্বর্গের রাজা হয়ে গেল। এখন স্বর্গ থেকে যখন পাঠিয়ে দিল সবাইকে, মানে তাড়িয়ে দিল, দেবতারা প্রথমে গেল মহাদেবের কাছে। মহাদেব বলল, কি চাও? বলে, দেবতাদের তাড়িয়ে দিয়েছে, এখন কি করব? দেবতারা বলল, যার কাছে গেলে ফল হবে তার কাছে যাও, ভগবান বিষ্ণুর কাছে। শুনলে অবাক হবেন, মূর নামক অসুরের এত ক্ষমতা যে ভগবান বিষ্ণু মূর নামক অসুরের সঙ্গে 1000 বছর ধরে যুদ্ধ করেছিল, 1000, কিন্তু তবু মূর নামক অসুরকে পরাজিত করতে পারে নাই। এক সময় ভগবান তিনি একটু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে পড়েছিলেন পর্বতের। তখন মূর নামক অসুর মনে মনে ভাবলো, এইবার তুই যাবি কোথায়? তোকে ছেড়ে কথা কইব না। যখন ঘুমাচ্ছে ভগবান বিষ্ণু গুহার মধ্যে, যেই না আঘাত করতে গেছে মূর নামক অসুর, অমনি ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা জ্যোতি সৃষ্টি হলো, তার থেকে একটা রমণীর জন্ম হলো, মেয়ে। সঙ্গে সঙ্গে মূর নামক অসুরের মস্তক ছেদন করে দিল। ভগবান বিষ্ণু বলল, কে তুমি মেয়ে? কে তুমি রমণী? তুমি এমন করে হত্যা করলে, আমি যাকে পারিনি তুমি তাকে হত্যা করতে পারলে। মেয়েটি করজোরে বলল, প্রভু আপনি কিছু মনে করবেন না, আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়ে গেছি, সুতরাং আমাকে আপনি আশীর্বাদ করুন। ভগবান বিষ্ণু বললেন, তুমি কি চাও? বলে, আমি নারী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আমাকে এমন একটা জায়গা দাও যে আমার মধ্যে মানুষ যদি আসে সমস্ত তীর্থের ফল লাভ করতে পারে। ভগবান বিষ্ণু বললেন, তুমি একাদশীর দিন উদ্ভাব হলে, এই জন্য তোমার নাম হলো উৎপন্ন হলে। আজকে তুমি উৎপন্ন, আজকে উৎপন্ন একাদশী, তোমার নাম হলো একাদশী। যদি কেউ একাদশী না করে তবে বাড়ির কেউ দোষী নয়, সে একাই দোষী। একাদশী মানে একাই দোষী। সবাই লক্ষ্য করুন, উৎপন্না একাদশী শুরু হলো এইভাবে। আমি আপনাদের বলে যাই, যারা জানেন, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি বাবা? আসতে কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। শাস্ত্র বলছে ওর মধ্যে পাপ লুকিয়ে থাকে, ওই জন্য এই দিনে যে ওগুলো খায় তার মধ্যে পাপ থাকে। চেষ্টা করবেন আপনারা, সবার ক্ষেত্রে সম্ভব হয় না, ধীরে ধীরে চেষ্টা করুন যেন আমরা সেই পথে আসতে পারি। মুসলিম সমাজে 30টা দিনের মধ্যে 30টা দিন রোজা রাখে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের ফল খেতে পাবেন, দুধ খেতে পাবেন, সবজি খেতে পাবেন, তবু আমরা একাদশী করব না। সবই খাচ্ছি ভাত আর মুড়ি ভাত দিয়ে, অথচ আমরা একাদশী করতে পারবো না। এর চাইতে দুঃখের আর কি হতে পারে? তাই আপনাদের কাছে নিবেদন রইল, একাদশী করুন, পঞ্চশস্য খাবেন না। চেষ্টা করবেন যারা একাদশী করেছেন আজকে রাত্রিতে কিন্তু নিজের বিছানায় শোবেন না, সবসময় কম্বল বা র্যাগ পেরে ভালো করে আরাম করে শোবেন। আর কালকে যখন পালন করবেন, যে খাবার না খেয়ে আপনি একাদশী করেছেন সে খাবার দিয়ে পালন করবেন। সবচাইতে বেস্ট হয় যদি জগন্নাথের মহাপ্রসাদ থাকে। যদি কারো কাছে জগন্নাথের মহাপ্রসাদ না থাকে তবে চিড়ে মুড়ি দিয়ে আমি করতে পারেন। ভগবানকে চিড়ে প্রসাদ অর্পণ করে পুজো টুজো দিয়ে তারপর আপনি চিড়ে প্রসাদ দিয়ে আপনি একাদশীর পালন ভঙ্গ করতে পারেন, একাদশী শেষ করতে পারেন। আসুন সবাই মিলে বলুন, একাদশী মহারানী কি, উৎপন্না একাদশী কি, উৎপন্না একাদশী কি। ভগবানকে দেখবেন, ভগবানের সব জায়গায় সুন্দর। বিনোদ ললাট মানে কি? এই ললাটটা সুন্দর, কপালে তিলক নিয়েছে। আপনাদের কীর্তনে আসলে একটা ভালো জিনিস দেখলাম যে আপনারা কিন্তু প্রায়জন তিলক নিয়েছেন। বলে, তিলক আমরা কোনোদিন নিয়ে না, এখানে কোনো বৈষ্ণব বা ভক্ত আমাদের দিয়ে দিয়েছে। একটু মন দিয়ে শুনবেন, তিলক আপনারা করবেন, কোনো অপরাধ হবে না। আমি আপনাদের একটা বুদ্ধি দিয়ে যাই, যারা মনে করেন তিলক দেখলে লোকে ঠাট্টা করবে, আপনারা তিলক করবেন। কি তিলক করবেন? আপনার জল তিলক করবেন। মায়েরা,
আপনার স্নান করলেন, দাদা ভাইরা স্নান করলেন, মন্দিরে গেলেন, এই দিয়ে তাকাবেন, হাতে জল নেবেন, ব্যাস তিলক করে নিলেন। জল তিলক মানে তিলকের মতো করে নিলেন, কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক হয়ে গেল। তার মানে কি, আপনি স্কুলে ভর্তি হন তবে তো আপনার উচ্চতা শুরু হবে, আস্তে আস্তে এগোবেন। আপনি স্কুলে ভর্তি হলেন না, তাহলে আপনার হবে কী করে? আগে তো ঢুকতে হবে আপনাকে। আপনার তাকান মায়েরা, তিলক যখন করবেন, আমাদের ওখানে একটা 25 বছরের মেয়ে তিলক মালা করে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, 5 জন মেয়ে পাশাপাশি বলতে শুরু করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এবারে ভগবান আগেই পেয়ে যাবে। এটা হচ্ছে হিন্দু ধর্মের সবচাইতে কলঙ্ক। কেন বলুন তো? অন্য ধর্মের কেউ যদি ধর্ম করেন না, তো পাশের লোক বলে আমি করতে পারলাম না, তুই কর, তোকে কেউ কিছু বললে না, আমাদের ডাকবি, তারপর দেখাবো মজা। আর আমাদের যদি কেউ ধর্ম করে, এ আবার কবে থেকে ভক্ত হয়ে গেল, হ্যাঁ কবে থেকে তিলক নিতে শুরু করো, বাবারে ভগবান মানে আমাদের ঘরেই তো শত্রু লুকিয়ে আছে। সর্ষের মধ্যে ভূতটা তো এখানেই আছে। সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে অপমান করবেন, তার ধর্মটা রাখবেন কি করে? ওনারা তো আপনাদের দেখিয়ে দিচ্ছেন, ওনাদের দেখে শিখতে হবে। বৈষ্ণবের পাশেই বসে কীর্তন শুনতে হয়, কেন? ওনারা ভক্ত মানুষ, সাধন ভজন করেছেন, ওনাদের কাছে বসলে আপনাদের লাভ আছে। ভোজ বাড়িতে ভোজ খেতে বসবেন, কিংবা আপনি মহোৎসবে প্রসাদ পাবেন, তখন ভক্তের পাশে প্রসাদ খান। কেন বলুন তো? প্রসাদ পেলে তিনি প্রণাম করে, জনার্দন বলে প্রণাম করে তারপর পাবেন। আর অভক্তের পাশে বসে ও তো দেখবে না কোন দিকে কি চালু করে দেবে, পেয়েছে কিনা চালু করে দেবে। তো ওর কাছে বসলে হবে না, কীর্তন শুনতে হবে ভক্তের পাশে বসে, আর দেখবেন প্রসাদ পেতে হবে ভক্তের পাশে বসে। এই জন্য মায়েরা তিলকের কথা বলে রাখি, এই দিয়ে তাকাবেন, তিলক এই আঙুলে দেওয়া যায়, 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 তিলক এই আঙুলে দেওয়া যায়। একবারে খুব যুক্তিসঙ্গত কথাগুলো শুনবেন শাস্ত্র অনুযায়ী। দেখবেন আপনাদের মন্দিরে পুজো হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুরকে কেউ বললো আমাকে একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হন, তাহলে সিঁদুরে ফোঁটা কিন্তু অন্য আঙুলে দেবে না, সবসময় আঙুলে। শাস্ত্র একবারে পরিষ্কার করে বলছে, আপনারা দেখে নেবেন তিনি প্রকৃত আপনাকে শিক্ষা দিচ্ছে কিনা, প্রমাণ পেয়ে যাবেন। একবারে এই আঙুলে দিচ্ছে। আপনাকে কেউ তিলক দেবে, ফোঁটা, তিলকের ফোঁটা দিয়ে দিন তো বাবা আমাকে একটু। সবসময় আপনারা মায়েরা যারা জানেন না জেনে নিন, এই আঙুলে তিলকের ফোঁটা দিতে হয়। যদি বাড়িতে কেউ মারা যায়, তবে তর্জনী মানে আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে মারা গেছে, তার কপালে একটু তিলক করে দিতে হয়, তিলক সেবা লোলাটি করতে হয়। তখন কোন আঙুলে করবেন? তর্জনী, এই আঙুলে। প্রত্যেকটা আঙুলে কাজ আছে, যে কোনো আঙুলে করলে কিন্তু লাভ নেই, শাস্ত্র পরিষ্কার করে বর্ণন করে দিয়েছে। এই আঙুলে মৃত ব্যক্তির কপালে তো তিলক দেবেন। আর আপনি নিজে কিসে নেবেন? সবসময় মধ্যমা এই আঙুলে নেবেন, তিলকের ফোঁটায় নিন আর তিলক করুন, সবসময় এই আঙুলে নেবেন। আর ভগবান বিষ্ণুকে, কৃষ্ণকে, নারায়ণকে এবং শ্রী গুরুদেবকে যখন দেবেন, তখন মাথায় রাখতে হবে এই আঙুলে। মানে এটা কি? অনামিকা। যারা গুরুমন্ত্র ভজন করেন তাদের কিন্তু ভজন করার সময় লক্ষ্য করবেন, এই আঙুল থেকে কিন্তু ভজন শুরু হয়। এই জন্য এটা যে ভগবান বিষ্ণুর আঙুল, এই আঙুলটা খুব দামি। একটা তুলসী পত্র দিচ্ছেন ভগবানকে, আঙুল টাচ থাকতে হবে। একটা বাতাসা দিচ্ছেন ভগবানকে, হ্যাঁ আপনি এই আঙুলে কিন্তু সবসময় দেবেন টাচ করে, এই আঙুল টাচ চাই, এটা যে ভগবান বিষ্ণুর আঙুল। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। এভাবে তিলক যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের লাভ আছে। তবে বলে রাখি, যদি তুলসী মন্দিরে যে তুলসী গাছটা রয়েছে, তার নিচে যে মাটিটা রয়েছে, আপনারা এই আঙুলে তিলক করে নিজেকে বা বাচ্চাকে দিতে পারেন, দেখবেন বাচ্চার লাভ আছে। আগে শুরু করান, তিলক দিন, অসুবিধা নেই। এই যে রাস্তাঘাটে মেয়েরা যায়, অনেক ছেলেরা দেখবেন জ্বালাতন করে, আপনি ছোটো থেকে তিলক মালা দিয়ে দিন না। কী করবে বলুন তো? কোনো ছেলে পেছনে লাগবার সময় মনে হবে এ মাথামুন্ড কিছু খাই না রে, এর পেছনে ঘুরলে চলবে না, এ মাথামুন্ড খাবে না। তার মানে কি? আপনার ছেলে মেয়ে সৎ থাকবে, সবসময় আমার ছেলে পবিত্র থাকবে, ভাবটা ছোটো থেকে বাচ্চাকে আপনার তৈরি করার দায়িত্ব। কেন বলুন তো? না রামকৃষ্ণদেব বলেছেন, বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর কোনো দাম নেই। আর অনেকে আমাকে বলে আমার ছেলে আমাকে, কিছু মনে করবেন না, কয়েকদিন নদিয়াতে গান করছেন, একজন বাবা মায়ের গল্প বলার পর যখন এলো আমার কাছে হুঁকড়ে হুঁকড়ে কাঁদলো। বললাম কী হয়েছে বলুন? বলে আমার একটি মাত্র ছেলে, কলকাতায় প্রফেসর, প্রচুর টাকা বেতন পাই। আজ 6 মাস হলো আমাকে জিজ্ঞেস করে না বাবা তুমি কোথায় আছো, কী খাচ্ছ, কী পড়ছো। লজ্জা করা দরকার। কিসের প্রফেসর তুমি? তুমি কি ছাত্র তৈরি করবে? তোমার কাছ থেকে ছাত্র শিক্ষাকে, তুমি বাবা আমাকে ভালোবাসতে শিখলে না, তুমি আমার জগৎকে কি শিক্ষা দেবে রে ভাই? তুমি কি শিক্ষা দেবে? সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইগুলো, আমরা নিজেই শিক্ষা। অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার কোনো দাম নাই। যে গাছে ফল ধরে তার গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? উত্তর দেবেন তাহলে সুবিধা হবে। উঁচু দিকে না নিচের দিকে? নিচের দিকে। আবার এক আধজন আছে উঁচুও দেখাচ্ছে নিচুও দেখাচ্ছে, দুটোর মধ্যে একটা হবে। সে ভোটের সময় হয় না, কিছু লোক থাকে দেখবেন দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় অন্তর্যামী ছাড়া কেউ জানে না। এর দিকেও মুড়ি খাচ্ছে বেটা, ওর দিকেও খেয়ে আসছে, কিন্তু কাকে যে দেবে একমাত্র ঈশ্বর জানার ও জানে। এই জন্য কেউ কেউ দেখবেন এরকম করে নিচের দিকে দেখাচ্ছে, কেউ উপর দিকে দেখাচ্ছে। না না মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে থাকে। তার মানে কি? তাকাবেন, যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয়। শাস্ত্র বলল, যদি হও নিচু
তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একটা গ্লাসের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। তুমি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারো, মৃত্যুর কাছে তোমাকে একদিন মাথা নত করতেই হবে। যেদিন শরীরে কঠিন রোগ জন্মাবে, বাড়ির লোক 10 দিন 15 দিন সেবা করবে, তারপর বিরক্ত হয়ে বলবে এবার গেলেই বাঁচি, আর ভালো লাগে না। এই সংসার তোমার কাছে ততদিন ভালোবাসে তোমাকে যতদিন তুমি দিতে পারবে। আর মায়েরা যতদিন সংসারে পরিশ্রম দেবেন, সংসার ভালোবাসছে, পরিশ্রম দেওয়া বন্ধ করুন, আপনাকে হাজার কথা শুনতে হবে, বিরক্ত হয়ে যাবেন সংসারে। এ সংসার শুধু নিতে চাই, দিতে চায় না। প্রত্যেক ব্যক্তির কাছে আমার কর্তব্য রইল, এখন থেকে কর্তব্য কর্ম করুন, জীবন সুন্দর হবে। অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, আসতে বাবা, গল্প নয়, সামনে গল্প নয়, একবারে গল্প নয়, আপনারা জেনে নেবেন। যদি আপনি কেউ গল্প করেন তাহলে যারা কীর্তন শুনছে তারা বাইরে থেকে এসছে, বিরক্ত হচ্ছে, কিন্তু সবাই শুনবেন। অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, সেখানে দেখলাম বড় বড় ডাক্তারবাবুরা সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের চরণে পুজো করছে, তারপর চিকিৎসা করছে। এদের কাছ থেকে শিখতে হবে। আমাদের সমাজে কিছু MA পাস করা আছে, একটু চাকরি বাকরি পেয়ে গেলেও লেজ ধরে কে, ও তো তখন বুঝে নেই আমি তো রাজা হয়ে গেলাম রে, আমার সঙ্গে আর কে নিতে। ওদের কাছ থেকে শিখতে হবে। লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তারগুলো টেবিলের দিকে গিয়ে তাকাবেন, যারা অ্যাপেলো চেন্নাই গিয়েছেন, প্রত্যেকটা টেবিলে প্রত্যেক ধর্মের ডাক্তাররা তাদের ধর্মের দেবদেবীকে বসিয়ে আছে। এত সোজা নয়, বড় হতে গেলে তাকে স্মরণ করতে হবে। যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম আপনারা সবাই জানেন, আগেকার কথা বলছি, তিনি ছিলেন মনমোহন সিং। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু মাথার পাখিটা কি খুলেছিলেন? তার মা বাবা শিখিয়ে দিয়েছিল, তুমি যত বড়ই মন্ত্রী হও, যত বড়ই যাও হও, তোমার ধর্মটাকে। এদের কাছ থেকে শিখতে হবে, এরা কি করে গেল, আমরা কি করলাম? আমরা ধর্মটাকে ঠিক রাখতে পারলাম না, ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিলাম, না হিন্দু সনাতন ধর্ম পথে পথে নোংরার মতো পড়ে থাকবে, কেউ কোনোদিন আর তাকাবে না। কেন? আমাদের দোষে আমরা নিজেরা ধর্মটাকে ধরে রাখতে পারলাম না। প্রত্যেক ধর্মকে সম্মান দিন। মন্দিরের পাশ দিয়ে যাবেন, অবশ্যই প্রণাম করবেন। মসজিদের পাশ দিয়ে যাবেন, মাথা নত করবেন। চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন, নত করবেন। প্রত্যেকটি ধর্মীয় ব্যক্তি যারা প্রকৃত হয়, তারা কোনো ধর্মের নিন্দা করে না। কেন? সব ধর্ম সমান। ভগবান বলেছেন আমি সব জায়গাতে আছি। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, শ্বশুর বাড়িতে আমি জামাই, কিন্তু আমি মামার বাড়িতে ভাগ্নে, আমি কাকার কাছে ভাইপো, বাবা মায়ের কাছে আমি ছেলে। আমার বাবা মায়ের কাছে আমি ছেলে, কিন্তু কাকার কাছে আমি ভাইপো, মামার কাছে আমি হয়ে গেলাম কি ভাগ্নে, শ্বশুর বাড়িতে হয়ে গেলাম জামাই। আমি তো একটাই প্রদীপ পাল, আমার নাম কিন্তু আলাদা হয়ে গেল। ঈশ্বর তিনি এক। মুসলিমরা বললেন, কি বললেন না, তিনি বললেন আল্লাহ, আমরা বললাম ভগবান, চার্চ গির্জাতে ওরা বলল গড, কিন্তু তিনি তো একই। তাকে নিয়ে মারামারি করলে তিনি তো বড় দুঃখ পান। এরা করছে কি রে, আমি তো একজন, আমাকে নিয়ে ঝগড়া করছি। দেখুন, প্রত্যেকটি মন্দির, মসজিদ, চার্চ, গির্জার ইট আর সিমেন্টের মধ্যে কোনো ঝগড়া নেই। ঝগড়া, বিবাদ আমাদের মধ্যে। বিবাদ নয়, সুবাদ চাই। সমাজ ভালো হোক, সবাই সবাইকে ভালোবাসতে শিখুন, সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসতে শিখুন। সনাতন ধর্ম কিন্তু শিখিয়ে দিয়েছে অন্য ধর্মের বিরোধিতা করে না। সনাতন ধর্ম কোনোদিন অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলে না, সব ধর্মকে সমানভাবে ভালোবাসে, সব ধর্মকে সম্মান দিতে চায়। আপনার সব ধর্মকে সম্মান দিন, ঈশ্বর তিনি বিচার করবেন। আমি যদি ধর্মের নিন্দা করি, ঈশ্বর আমার বিচার করবেন, আর আমি ধর্মের ভালো কথা বলি, ঈশ্বর আমার বিচার করবে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, দু ভাই আমাকে দেখবার জন্য এসেছে, এক কাজ করো না, দর্শন দিয়ে আসি। বলে কেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের কি সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে? ভক্ত যখন ভগবানকে ভক্তি ভরে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে গো? একই কথা মন্দিরে বারবার বলবে তুমি, 1 বছর পর দেখবে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। তাহলে কি আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবেন না? আপনি কি চাইবেন? আপনি ভগবানের মন্দিরে এইটাই চাইবেন, কি তুমি আমাকে ভক্তি দাও প্রভু, তুমি আমাকে ভক্তি দাও, যেন ভক্তি সম্পদ নিয়ে সংসার ছেড়ে চলে যেতে পারি। এ সংসার থেকে চলে যাব, এরা 2-4 দিনের জন্য কাঁদবে, আমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে। সংসার যেমন কাজ তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। সংসারের কর্তব্য কর্ম করো, কিন্তু আসল কর্তব্য ভুলো না, নইলে একদিন ঠকতে হবে। বলবে হ্যাঁ হ্যাঁ কি করলাম সংসারের জন্যে, আর কি পেলাম সারা জীবন করে? হে প্রভু, তোমার জন্য কিছু করলাম না, যাবার পথটা পরিষ্কার করলাম না। এই যাবার পথটা পরিষ্কার করবার জন্য হরিবাসর এসছেন, যেটা মহাপ্রভু করেছেন, নিত্যানন্দ করেছেন, যেটা মহাপ্রভু আমাদেরকে এই বীজ দিয়ে গেছেন, যার জন্য আপনারা এত সুন্দর বসে আছেন, এত সুন্দর সুন্দর হরিবাসর তৈরি হচ্ছে।
আমি শুধুমাত্র আপনাদের বর্ধমান জেলা তা নয়, প্রত্যেকটি জেলায় জেলায় যাই, প্রায় রাজ্যে রাজ্যে যাই আমি, এবং আগামীতে আমি বিদেশে পর্যন্ত যাব। কিন্তু প্রতিটি জায়গাতে প্রচুর ভক্তের সমাগম আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমার দিকে তাকান, এখানে বাতাসা প্রসাদ দেওয়া হয়েছে। রঘুনন্দন লীলা যারা শুনবেন তারা একটা বিখ্যাত জিনিস আজকে পাবেন, ভালো জিনিস। রঘুনন্দন লীলা পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে যে কোনো বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, তাকাবেন মায়েরা, অনেকের বাড়িতে বাচ্চা চঞ্চল আছে, বাচ্চা যদি চঞ্চল হয়, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। কী বার বললাম জোরে বলুন? বৃহস্পতিবার। সেদিন কিন্তু একটা পুজো ছিল, সেই পুজোটার নাম হচ্ছে সরস্বতী পুজো, সবাই লক্ষ্য করুন। তো সরস্বতী পুজোর দিনে জন্ম নিল কে? রঘুনন্দন। ওই সরস্বতী পুজোর দিনে কিন্তু রঘুনন্দন জন্ম নিয়েছিল। আবার তিনি কিন্তু গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, কে? না, রঘুনন্দন। এই যে হরিনামে আমাদের বাবাজি আমাকে মালা দিলেন, তিলক দিলেন, এই তিলকমালা রীতি কিন্তু প্রথম চালু করেছিল রঘুনন্দন, তার আগে কেউ করেনি। এই যে তিলকমালা রীতি আপনারা দেখছেন না, কীর্তনে তিলকার মালা দিতে হয়, এটা আগে জানতে হবে কে প্রথম মহাপ্রভুকে তিলকমালা দিয়েছিল। প্রথম দিয়েছিল কে? শ্রীবাসঙ্গনে একমাত্র রঘুনন্দন দিয়েছিল, এই প্রথাটা চালু করেছিল। আর সেই থেকে কিন্তু আমাদের হরিবাসরে তিলকমালা দেওয়ার রীতি আছে। যার লীলা আজকে গাইব সে কথাগুলো শুনবেন। তো এই প্রসাদটা কীর্তনের শেষে কেউ যদি নিয়ে যায়, তার বাচ্চা যদি চঞ্চল থাকে, প্রতি বৃহস্পতিবার স্নান করার পর সকাল 10টার সময় বা স্কুল যাবার আগে 9টার সময় স্নান করিয়ে একটা তুলসী পাতা, একটুখানি বাতাসা কপালে ঠেকিয়ে জয় গোপীনাথ বলে মুখে দিলে, 1 বছর দিলে দেখবেন আপনার বাচ্চা আস্তে আস্তে ঠান্ডা হবে। তবে 1 বছর কখন কখন? প্রতি বৃহস্পতিবার। প্রশ্ন করবেন প্রদীপবাবু, একটা মাত্র বাতাসা হয়তো পাবো আমি হরিলুটে, আমি দেবো কী করে সারা বছর? হ্যাঁ, বলে দিই। আপনি বাড়িতে হরিলুট দিয়ে দেবেন 1 কেজি বাতাসা। সেই বাতাসা প্রসাদ আপনি বাড়িতে রেখে দেবেন যত্ন করে। প্রতি বৃহস্পতিবার তুলসী পত্র দিয়ে 1 ঘটি জল তুলসী মন্দিরে বাচ্চাকে দেওয়ার পর পরিক্রমা করিয়ে তার কপালে জয় গোপীনাথ বলে ঠেকিয়ে তার মুখে দেবেন। দেখবেন বাচ্চা 1 বছরের মধ্যে অনেক পরিবর্তন আসছে। 2, যে বাড়িতে অশান্তি লেগে আছে, দেখে নেবেন আপনারা, প্রমাণ দেখে নেবেন, যে বাড়িতে অশান্তি লেগে আছে প্রতি বৃহস্পতিবার একটুখানি বাতাসা ওই তুলসী গাছের নিচে গোড়াতে দিয়ে দেবেন। প্রতিদিন তুলসী গাছে 1 ঘটি করে জল দিয়ে প্রত্যেকে পরিক্রমা করুন, দেখবেন শান্তি ফিরে আসছে কিনা। এই লীলা করার পর যতজন শুনেছে ইউটিউবের মাধ্যমে, ততজন ফোন করে করে আমার ম্যানেজারকে বারবার বলেছে একবারে মোক্ষম ওষুধ পেয়েছি, কাজ হয়ে গেছে। এই জন্য মায়েরা দেখবেন, অনেকে দেখবেন হাঁটু ব্যথা, কষ্ট হয়, যন্ত্রণা হয়, জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে যদি কেউ ভক্তি ভরে খেতে পারে, তবে কিন্তু তার কিছু কাজ হতে পারে। তবে চরক ঋষি কিন্তু খুব একটা কথা বলেছেন, আমি ডাক্তারের দিকে যাব না, বিজ্ঞানের দিকে যাব না, আমি যাব চরক ঋষি। যারা আর্যভট্টের বই পড়বেন, চরক ঋষি বলে দিয়েছেন পরিষ্কার করে চরক সংহিতায় কি বলেছেন, যে যদি শরীরকে ঠিক রাখা যায়, শরীর ভারী হবে না, 3টে জিনিসকে সবসময় বারবার, এখন ডাক্তাররা বলছে, সেটা কিন্তু বহু আগে মুনি ঋষিরা বলে দিয়ে বসে আছে, কি? বেশি লবণ নয়, চিনিও নয়, আর কি? তেলও নয়। এই 3টা জিনিস। কিন্তু আমাদের দেখবেন সামনে কিন্তু আবার মিষ্টির দোকান আছে, গন্ডগোল হতে পারে, কাল সকাল আমাকে ধরতে পারে, চিনি নয় বলছো, আমার মিষ্টি দোকানে তুমি মিষ্টি বন্ধ না। দাদা, যে খাবার সে কিন্তু আপনার কাছে যাবে, মাতালকে আপনি বন্ধ করতে পারবেন না, মদের ঠ্যাক যেখানে থাক না কোনো যাবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলে রাখি, কম খাবেন, শরীর কিন্তু ভালো থাকে। এগুলো চরক সংহিতা আপনারা যদি পড়েন, তাহলে কিন্তু চরক ঋষি আগে থেকে কিন্তু বলে দিয়েছেন এগুলো। এবং আরও একটা কথা বলেছেন, যেটা বলেছেন, খেতে খেতে জল খাওয়া নয়, খাবার 8 ঘন্টা পরে জল খেতে হয়, দাঁড়িয়ে জল খেতে নেই। বলছে বারবার যদি দাঁড়িয়ে কেউ জল খায়, তবে হাঁটু ব্যথা, কোমর ব্যথা তার বেশি করে হয়। ভবিষ্যতে যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা বাড়াবার চান্স নেই ভাবছেন, তারা কিন্তু চরক ঋষির কথা অনুযায়ী দাঁড়িয়ে কোনোদিন জল খাবেন না, সবসময় বসে জল খাবেন। এগুলো কতগুলো নিয়ম কিন্তু বলেছেন, এগুলো কীর্তনের মাধ্যমে আপনাদের ছোটো ছোটো আপনাদের টিপস দিয়ে যায়, এগুলো একটু মাথায় রাখবেন, দেখবেন জীবন সুন্দর হবে। তো মায়েরা, এই বাতাসা প্রসাদটি আমি কীর্তনের শেষে দেবো। রঘুনন্দনের জন্ম হবে, তিনি কিন্তু গোপীনাথকে নাড়ু খাওয়াবে, আর সেই নাড়ু প্রসাদ আপনারা শেষে পাবেন। কমিটি অনেক বাতাসা দিয়েছে, আর আগামীতে আমি চেষ্টা করব কমিটির ভাইরা যারা আছেন, যদি আরও কিছু বাতাসা সংগ্রহ করার থাকে, মানে আপনাদের ভারে থাকে, তাহলে নিশ্চয়ই এখানে এনে রাখুন। আর যদি কেউ নাও পান, শেষে 1 কেজি বাতাসা বাড়িতে হলুদ দেবেন, আপনার কাজ আছে। মায়েরা জোরে বলুন, রঘুনন্দন কি? ভক্ত রঘুনন্দন কি? বেশ, তাহলে কে কে গেছে? 2 ভাই মুকুন্দার নরহরি, দুজনে মিলে দাঁড়িয়েছে। মহাপ্রভু বলল, শিবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও, সে আমার সঙ্গে সারা জীবন হরিনাম করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। এটা কিরকম কথা হলো? ভগবানের 2 রকম বিচার হয়ে গেল। এখানে আপনারা কীর্তন শুনতে এসছেন, 2 বোন আছেন কিংবা 2 ভাই আছেন, ছোট ভাই কৃপা পেলো, বড় ভাই পেলো না, তাহলে ভগবানের বিচার কেমন হলো? 2 বোন আছেন, ছোট ভাই ছোট বোন পেলো, বড় বোন পেলো না, কীরকম কৃপা হলো? সবাই লক্ষ্য করুন, মুকুন্দার নরহরি দাঁড়িয়ে আছে। শ্রীবাস এসে বলল, প্রভু তোমাদের বলেছে তোমাদের ছোট ভাইকে, এই যে আমি, কি নাম আমার? নাম নরহরি সরকার, তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না।
যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই মুকুন্দ সরকার চিৎকার করে বলছে জয় গৌর জয় গৌর, এইদিকে জয় গৌর জয় গৌর বলে নাচছে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে কেন? মহাপ্রভু 100 জন্ম কৃপা করবে না বলে তুমি জয় গৌর বলে নাচতে শুরু করেছো? আরে আমি হলে তো বিষকে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্ম সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ ওই 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই পাবো, 101 জন্মে সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এই দিকে তাকাবেন। 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতবার উঠতে হয় কতবার বসতে হয়, আমাদের ধৈর্য কত কম। আর মুকুন্দ সরকারের কীর্তন শুনছেন কি সুন্দর বলছে দেখুন ভগবানকে, প্রভু 100 জন্ম তুমি আমাকে কৃপা করবে না, করো না, তুমি যেমন ভগবান আমি তেমন ভক্ত, আমি 100 জন্ম ধরে গৌর গৌর বলে কাঁদবো, 100 জন্ম পেরিয়ে গেলে তো তুমি আমায় কৃপা করবে। কত সুন্দর কথা দেখুন। মহাভারত পড়ে দেখুন, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন, শিক্ষামূলক কথা কিন্তু। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এ সংসারে এ সমাজে যে পুরুষ বা নারী খুব চঞ্চল তার সংসারে উন্নতি নাই। দেখে নেবেন, কথাটা মিলিয়ে নেবেন, আপনারা বাড়ি বাড়ি পরীক্ষা করবেন। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসে ওখানে বসে, স্থিরতা নেই, ছটফট করে, দেখে নেবেন তার সংসারে জীবন উন্নতি নেই। আর দেখবেন যে পুরুষ খুব স্থির খুব শান্ত, কৃষ্ণ ভক্ত, ভগবানের নাম শোনে, ভক্তি ভরে শোনে, নিজে শোনে অপরকে শুনতে দেয়, তার উন্নতি হয়। আবার দেখবেন যে মেয়েরা খুব চঞ্চল, ওরা তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কেন বলুন তো? চঞ্চল তো। আর যে মেয়েরা খুব স্থির তা দেখবেন ঠান্ডা মাথায় ঘরের কাজ করতে পারে। মায়েরা এখানে মুকুন্দ সরকার শিখিয়ে দিল যে ধৈর্য যার ভগবান তার। মায়েরা ভক্ত যদি কাঁদে ভগবান কি সহ্য করতে পারে? মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে, ভগবান বলছে মুকুন্দ তুমি কাঁদছো কেন? মহাপ্রভুকে মুকুন্দ বলে উঠল, প্রভু আমার ভাইকে তুমি সঙ্গে সঙ্গে রাখলে, আমাকে তুমি 100 জন্ম কৃপা করলে না, আমি ছেড়ে দেবো না, আমি 100 জন্ম তোমার নাম করব, দেখি তোমার কৃপা পাই কিনা। মুকুন্দ ওই জন্যে তোমায় বলি নাই, শুনে রাখো। কৃষ্ণ শিক্ষা দেখুন মহাপ্রভু বলছে, শোনো, বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ঝড়ঝঞ্ঝা থেকে ছোট ছোট গাছগুলোকে রক্ষা করে, এই সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সংসারে সবচাইতে বেশি থাকে। ওগো মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমি আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে শোনো মুকুন্দ, এতকে তোমাকে আশীর্বাদ করে দিলাম, তোমার তো চিকিৎসাতে খুব একটা নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে এর থেকে কি শিখলেন? এই যে কীর্তন শুনছেন মহাপ্রভু গুণগান, যদি ভক্তি ভরে কেউ শুনতে পারেন তবে আপনাদের মাথাতে মহাপ্রভুর আশীর্বাদ অজান্তে হবে। বলে না, তোর মাথাতে নিশ্চয়ই মহাপ্রভুর আশীর্বাদ আছে রে, নাহলে তোর এত ভক্তি হয় না। ভক্তি কার হয়? মহাপ্রভুর আশীর্বাদ যার মাথাতে পড়ে গেছে তার তো ভক্তি হবে। তবে পূর্বজন্মের স্বীকৃতি যার আছে তিনি কীর্তন শোনেন, হরিকথা বলেন, ভক্ত হয়ে যান। আর যার স্বীকৃতি এখনো হয় নাই তিনি এখনো কীর্তন শুনতে পারেন না। মহাপ্রভুকে মুকুন্দ বলছে, প্রভু তাহলে এখন কি করব? তোমাকে প্রণাম করে নি? বলছে হ্যাঁ। শোনো মুকুন্দ, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের করো না। আপনাকে ডাকছি। চশমা পরে আসুন, চশমা একটু উঠুন, এদিকে আসুন, এদিকে আসুন। চশমা পরে ওই যে মাঝে মাঝে হ্যাঁ চশমা পরে আপনাকে ডাকছি।
আরে উঠুন না, চশমা পরে উঠুন, একটু উঠুন। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, উঠুন। হ্যাঁ উঠুন, একটু আসুন। না না, আপনাকে বলি না, মুকুন্দ সরকার নবাবকে বলছি। এদিকে আসুন। নবাব তখন নবাবকে চিনতে পারে নাই, হোসেন ফকির সেজে এসছে। বাবা আমাকে ডেকেছো? কি হয়েছে তোমার? মায়েরা, নবাব হোসেন শাহ ফকির সেজে এসছে, শুনবেন ভালো করে। চিনতে পারে নাই। কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হয়েছে। ওই দেখি জামাটা খোলো তো। নবাব মনে মনে যাচ্ছে, বাংলার নবাব তুমি চিনতে পারো নাই, জামা আমি খুলবো যদি পেটের যন্ত্রণা ভালো না হইতে তোমার একদিন। ভাবছো কি? জামাটা খোলো, কত রোগী দাঁড়িয়ে আছে। যে না জামাটা খুলে দিয়েছে, অমনি মুকুন্দ সরকার বলছে, এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে যাতে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা ভালো না হয়, দেখবে। আরে ভাবছো কি গড়াগড়ি দাও? যেই না নবাব হোসেন শাহ ফকির সে যে মাটিতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক আধটু কাজে লেগে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি হাঁ করো তো, তোমাকে আসল ওষুধটা দিই। যে না আসল ওষুধটা দিয়েছে, অমনি মুকুন্দ সরকারের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। মায়েরা, এখানে তত্ত্ব কি বললো জানেন? কি বললো? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত শেষ হয় তিন। যারা প্রকৃত ভক্ত হয় তারা শুধু কীর্তন শুনে তা নয়, হরিনাম শোনার পর সবাই উঠে গেলে এই বারান্দাতে গড়াগড়ি দেয়। কেন? ভক্তের চরণধুলির মধ্যে ভক্তি লুকিয়ে থাকে। সবাই তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। শিক্ষামূলক কথা। কয়েকদিন আগে হুগলি জেলায় গান করছিলাম, 3টে মেয়ে কলকাতা থেকে এসছে, 3টে গোপালকে কোলে নিয়ে। আসলে স্যার 3টে গোপাল নামিয়ে কীর্তন শুনছে, কীর্তন শেষ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে। 3টে মেয়ে 3টে শাড়ি পরে, নতুন শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। একজনকে জিজ্ঞেস করলাম, ধুলোতে গড়াগড়ি দিচ্ছেন কেন? আপনার শাড়িটা নোংরা হয়ে যাবে না? তখন মেয়েটি আমাকে বলছে, আপনি তো বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, তার চিতায় যখন যাব তখন একটা কাপড়ও দেবে না, কাপড়ের কি দাম আছে? বললাম, বাহ, আপনি কি করেন? বলছে, আমি প্রফেসর, কলকাতার কোনো একটা কলেজের। আমি মনে মনে ভাবলাম, বারে মেয়ে, আমাদের সমাজে কি আমি বিয়ে পাস করলে হাত তুলতে কত লজ্জা করে, তোমাকে দেখি 1000 মেয়েদের শেখা দরকার। কলকাতা কোনো একটা কলেজের প্রফেসর, প্রায় 1 লাখ টাকা বেতন পাই, সেই মেয়েটি গোপাল কোলে নিয়ে কীর্তন শুনছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে, আমি দাঁতের ডাক্তার, আমার স্বামীও দাঁতের ডাক্তার। একটা মেয়ে 18 বছর বয়স। বললাম, তুমি কি করো? বলছে, আমি বিউটি পার্লারের কাজ করি। আমি বললাম, আমিও তো করি। ও তখন বলে, আপনি কি করে করেন? কীর্তনে ফাঁকে ফাঁকে? বললাম, না, কীর্তন করতে করতে করি। বলছে, কি করে করেন? বললাম, তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা। এখানে যারা আসবেন তাদের ভেতরটা ভালো হবে, বাইরে ভালো হোক না হোক, ভেতর কিন্তু ভালো হবে মা। তবে বলে রাখি, এখানে যারা এসছেন মন মানা ভাবা, আজকে কিন্তু ভগবান পরীক্ষা করছে সবাইকে। তোমাকে যে সুন্দর দেহটাকে দিলাম, তুমি যে পবিত্র হয়ে আছো, সুস্থ হয়ে আছো, এখানে এসেছো, কে কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারো আমার হরিনামে? যতই কষ্ট হোক, যদি কেউ ধৈর্য ধরে কীর্তন শুনতে পারে, ভগবানের কৃপা তার পাবে। ধৈর্য যার নাই, কৃপা তার জীবনও নাই। মুকুন্দ সরকার তখন বলল, নবাব তুমি কিছু বলতে চাইছো? বলে, হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব গৌড়ে মালদাতে, সেখানে তুমি থাকবে। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দকে ডেকে দিয়ে বলছে, প্রভু বলে দা, প্রভু তুমি বলে তুমি আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে, আমি কি করে মুসলমানের বাড়ি যাব? ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, যাও তুমি ফিরে যাও। মুকুন্দ সরকার নবাবের সঙ্গে মালদা গেল। মুসলমান নবাবকে বলল, তোমার কাছে থাকতে পারে 3টে শর্ত। কি? একটা সুন্দর মন্দির তৈরি করে দাও, জীবের দ্বারা যেন হরিনাম দিতে পারি, আর আমি কীর্তন গান গাইতে পারি, গরিবদের চিকিৎসা করতে পারি। এত বড় বাংলার নবাব মুসলমান হোসেন শাহ বলল, বেশ, তোমার কথাই রইল। একদিন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর নবাবকে একটা মেয়ে পাখা করছে, তাল পাতার পাখায়, মনে রাখবেন, তার মধ্যে কতগুলো ময়ূরের পালক। এখন নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মুকুন্দ সরকার কীর্তন করছে, আর দিব্য একটি মেয়ে তাকে, নবাবকে হাওয়া করছে তালপাতার পাখায়, তার মধ্যে কতগুলো ময়ূরের পালক। মুকুন্দ সরকার পিছু বসে ভগবানের ভজন করছে। আপনারা সবাই একটু ধরে দেবেন, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়,
মানুষে বিনোদ কীর্তন কিন্তু ঠাকুর দেখা নয়। চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, এগুলো সব কালকে আবার পরশু পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই, গরম করছে বাড়ি চল। এ কিন্তু নয়, কীর্তন হলো ধৈর্য। অনেকে বলছে আপনার কীর্তন তো সবসময় মুখস্থ হয়েছে, একবার সামনাসামনি আপনাকে দেখবো আর কি, এই জন্য অনেকে যাচ্ছে। না না, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে মানুষ এরকম করে ভিড় করে আসে, আর সবাই ওই একই কথাই বলে, আপনার কীর্তন তো আমাদের পরিবারে সব সময় চলছে। আরে আমার স্ত্রী তো খুব ভক্ত, আমাকেও ভক্ত করে দিয়েছে। কিন্তু জেনে নিন মায়েরা, একজন নারী যদি ধর্ম করে, পুরুষ যদি না করে তাকে করাবেই, নারীর শক্তি আছে। কিন্তু যদি মায়েরা, যদি কোনো নারী যদি ধর্ম না করে, তার পুরুষের তার স্বামীর ক্ষমতা নেই তাকে সোজা করতে। কেন বলুন তো? শিল প্রভুপাদ ইস্কন মন্দিরে তার স্ত্রী, তিনি কি করতেন, একতলার নিচে ভক্তদেরকে ভালো ভালো কথা বলতেন, আর ওনার স্ত্রী একতলার উপরে পায়ের ওপর পা রেখে দিব্যি পেপার পড়তেন আর চা খেতেন। তো একদিন জিজ্ঞেস করছে, তুমি আমার পাণ্ডুলিপিগুলো কোথায় রেখেছো? বলে, বিক্রি করে আমি চা খেয়ে নিয়েছি। বলে, তুমি কাকে চাও, টি অর মি? প্রভুপাদ জিজ্ঞেস করেছে, তুমি কাকে চাও, টি অর মি? তখন তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন প্রভুপাদ তার স্ত্রীকে ত্যাগ করে চলে এসেছিল, তবু পারে নাই সোজা করতে। কিন্তু মায়েরা, একমাত্র আপনারাই পারেন কি করতে বলুন তো, ঘরটাকে সুন্দর করতে। কেন? ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। কি বললাম? ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। ভালো মিস্ত্রি ভালো ঘর বানায়, আর ভালো স্ত্রী সুন্দর সংসার সাজায়। এই জন্য ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী আপনার সবাই ভালো স্ত্রী, স্বামী স্ত্রীতে। এখানে একটা ভালো খবর শুনলাম, দাদারা বলল সব জায়গাতে যা পাবেন পাবেন, আমাদের স্বামী স্ত্রীতে এখানে কোনো গণ্ডগোলই নেই। আপনাদের হাসি দেখেই বুঝলাম যে সব গণ্ডগোলই আছে, মানে পুরোটাই আছে, একটু বাদ নাই। সবাই মিলে মায়েরা দেখুন, একটু হাততালি দিয়ে, আমার কানু সে বিনোদ, আমার কানু সে বিনোদ, আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ সুন্দর সেজেছে আপনাদের শ্রী গুরুদেব। যেখানেই থাক না কেন অন্তর্দর্শন করছেন তিনি, আপনার তালি দিচ্ছেন, ভগবান দেখছেন কে কেমন তালি দিচ্ছেন, সুন্দরভাবে ভক্তি করে। আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চড়ায় বিনোদ বনিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বরিহার বরিহার বিনোদ উড়িছে তাই গো, আমার কানু আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ যায়। ও মা, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, উজাজে বিনোদ ললাতে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। দয়া ধরে বিনোদ মুরলী, আজ বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ দয়া ধরে বিনোদ মুরলী, উদয় বিনোদ ধরে বিনোদ মদলি, বিনোদ বাজে বিনোদ বিনোদ উলধ্বনি, আমার কানু সে বিনোদ নয় গো, কানু সে বিনোদ নয়। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। সবাই তাকান, সবাই তাকান। মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। মালাটা তৈরি করছে যে মেয়েটা, সেও দেখতে সুন্দরী। ভগবানকে যে মালা পরাবে সেই মেয়েটাও দেখতে সুন্দরী। ও তারে পদাবলিতে বলছে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোনি বিনোদিনী বিনোদ গাথুনি, ওরে কোন বিনোদিনী বিনোদ গাতুরি, কোনি বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কে
বিনোদ যায় দেখলাম বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে আজ বিনোদ ঘটিতে বিনোদ ঘটে বিনোদ সাজে ধতি এটা ধুতি আর এটা কি ঢটি ঢয়কার টয়াসি এরকম ঢটি ও তার বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে বোঝা যায় বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বোঝা যায় বিনোদ চরণে বিনোদ নপুর আমার কানু সে বিনোদ রায় গো কানু সে বিনোদ রায় ওই আমার কানসে বিনোদ যায় ওই আমার কানসে বিনোদ যায় এই গানটা যখন গাইছে মা এদিকে তাকাবেন তখন মুকুন্দ সরকার গাইছে নবাব পেছন মুকুন্দ যে না মুকুন্দ বলে রেখেছে মুকুন্দ নবাবের দিকে তাকাতে গিয়ে অজ্ঞান হয়ে গেল কেন বলুন তো এবার আপনারাই বলুন কেমন মন দিয়ে কীর্তন শুনছে দেখি নবাবকে পাখা করছিল তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা জোরে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা তাল পাতা তার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল ময়ূরের পালক ছিল আচ্ছা ওই ময়ূরের পালকটা দেখে যেই না বলে উঠেছে হে কৃষ্ণ কৃষ্ণ করুণাম করুণা কর তাকাবেন আমার দিকে তাকাবেন অজ্ঞান হয়ে গেছে ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে নবাব বলল কে আছো ভাই একটু জল নিয়ে এসো তো একটু জল এনে মুকুন্দের মাথাতে দিয়েছে মুকুন্দ চেতন ফিরে গেল নবাব জিজ্ঞেস করলো মুকুন্দ কীর্তন গান গাইছিল অজ্ঞান হয়ে গেলে কেন মুকুন্দ মনে মনে ভাবলো জীবনে তো কোনোদিন মিথ্যে কথা বলিনি আজ একটা বলবো আচ্ছা নবাব আসলে আমি সারা বাংলা চিকিৎসা করে আমার একটা রোগ আছে কী রোগ আছে আমার মৃগীর ব্যারাম আছে চুপ করো তুমি হয়তো জানো না তোমার আমার রাজ্যে একটা নিয়ম আছে এখানে মিথ্যে কথা বলে তার জিভটাকে কেটে নিই তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কামছিলে কেন তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কান্নার সময় তোমার চোখে জল আসছিল কেন মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল নবাব আমার অপরাধ হয়ে গেছে নবাব বলছে অপরাধ তোমার হয়নি আমার হয়েছে তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি বলো ভুল করেছি মায়েরা নবাব তো বাড়ি ফিরে আসবে মুকুন্দ তো বাড়ি ফিরে আসবে তার আগে আপনাদের কথা বলে রাখি কেউ যদি ভগবানকে এক আস্তে 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 কেউ যদি ভগবানকে একভাবে ভজন করতে পারে এক মনে এক চিন্তে ভগবান তার খাবার তার কাছে পৌঁছে দেয় খাবার জোগাড় করতে কোথাও যেতে হয় না হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে যে সাপের মাথায় মণি থাকে অন্ধকারে বসে থাকে মণির আলোতে পোকামাকড় ছুটে আসে আর বসে বসেই সাপ খাবার খায় কোনো ভক্ত যদি ভগবান রূপ মণিকে হৃদয় মাঝে রাখতে পারে ভগবান তার খাবার জোগাড় করে দিতে পারে মায়েরা সবাই তাকায় অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে যোগক্ষেম বাহাম্মহম এদিকে তাকান মায়েরা ভক্ত ভগবান ভক্তের বোঝা বইতে পারে ভগবান কি মিশ্র ভগবান ভক্তের হ্যাঁ চলে বলো হ্যাঁ আপনারা কেউ জানেন না ভাগবত পড়েননি দেখবেন মায়েরা সবাই যে যেখানে বসে আছেন সব গেছে চাষে জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সবাই তাকার মায়েরা জগন্নাথ মিশ্র একদিন একটা শ্লোক পড়ছে কি অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে যোগক্ষেম বহাম্মহম সবাই তাকান ভক্ত ভগবান ভক্তের বোঝা বইতে পারে থাকার আমার দিকে যেই না দেখেছে না হতেই পারে না এ শ্লোক ভুল লেখা আছে সঙ্গে সঙ্গে একটা তার কাঠি দিয়ে কেটে দিয়েছে কোনটা শ্লোকটা সবাই লক্ষ্য করুন যখন কেটে দিয়েছে জগন্নাথ মিশ্র ভিক্ষায় গেছে আর যখন ভিক্ষায় গেছে মা ভিক্ষায় বেরিয়েছে আর প্রচণ্ড বৃষ্টি 1 কিলোমিটার গেছে একটা গাছের গোড়াতে গর্তের মধ্যে চুপচাপ রয়ে গেছে 3 দিন ধরে এত বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি সবাই তাকাবেন তার স্ত্রী বাড়িতে চিন্তা করছে স্বামী গেছে 3 দিন কোথায় রইল কি জানি স্বামী 3 দিন খেতে পায় নাই এত ঝরঝন্নার মধ্যে গাছের নিচে বসে আছে মনে মনে ভাবছে আমার স্ত্রী 3 দিন না খেয়ে বসে আছে আমার স্ত্রী আমার জন্য কত না চিন্তা করছে এর থেকে একটা শিক্ষা আছে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত আর চোখের মতো
এই দিয়ে তাকাবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত আর চোখের মতো। হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। এরকম সম্পর্ক যদি থাকে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক পাকা, আর সম্পর্ক এরকম না থাকলে কাঁচা। আমি আগেই বললাম বড় বড় মহাপুরুষের কথা। হাত ব্যথা পেলে এখন মিষ্টি দেবেন না, এখন কাউকে কোনো মিষ্টি খাওয়াবেন না, মিষ্টি মুখ করবেন না। হরে কৃষ্ণ, কঠিন ব্যাপার। হ্যাঁ, সবার কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন প্রেমের কথাটুকু শুনবেন। যে যেখানে বসে আছেন মায়েরা, জগন্নাথ মিশ্র চিন্তা করছে আমার স্ত্রী 3 দিন খায় নাই, আর স্ত্রী চিন্তা করছে আমার স্বামী কোথায় বসে আছে। বৃষ্টি যখন থেমে গেল তখন জগন্নাথ মিশ্র ভিক্ষায় বেরোলো। খালি হাতে বাড়ি যাব, স্ত্রী আমাকে চাইবে 3 দিন ধরে তুমি ভিক্ষায় গিয়েছিলে, কই কিছু আনোনি, আমি ভিক্ষা করে যাব। মায়েরা ভিক্ষা করতে করতে যখন যাচ্ছে তখন হঠাৎ তার স্ত্রী কৃষ্ণ নাম গাইছিল বাড়িতে। হঠাৎ দুটো ছেলে, একটা কালো একটা পরিষ্কার, কালো ছেলেটা মাথায় করে 1 বস্তা ফলমূল নিয়ে এসে বলল, মা মা মা। জগন্নাথ মিশ্রের স্ত্রী কোনোদিন মা হতে পারে নাই। এই জগতে যে মা হয় না তার বড় কষ্ট হয়। মা ডাক শুনে বলছে, কে বাবা তোমরা? আমরা পাশের গ্রামের ছেলে, আপনার স্বামী ভিক্ষায় গিয়েছিল না, ও 3 দিন ধরে বাইরে গেছে। আমাদের রাজা জমিদারের বাড়িতে আমরা থাকি, ওনার বাড়িতে 3 দিন পুজো করলো, বললো ফলগুলো আমি নিয়ে যেতে পারবো না, তোরা মায়ের কাছে পৌঁছে দিয়ে আয়। ওই জন্য ফলগুলো পৌঁছে দিতে এসেছি, তুমি ফলগুলো নাও, সেবা করো। সঙ্গে সঙ্গে মা বলে উঠলো, ফল সেবা করব আমি? আরে তোদেরকে সেবা করাবো, তারপর তোরা ছেলের মতো, তোদেরকে ভালোবাসবো, সেবা না। মা, আমরা স্নান না করে খাই না। বলছে, তবে তোদের স্নান করিয়ে দিই, আমি স্নান করাবো তোদেরকে। জামাটা খুলতো। যেই না কালো ছেলেটা জামাটা খুলেছে, অমনি তার পিঠে একটা লম্বা দাগ, রক্ত বেরোচ্ছে, কালো দাগ। চিৎকার করে বলে উঠলো, কে এমন পাষণ্ড লোক রে যে তোর গায়ে এমন করে আঘাত করেছে? কে এমন পাষণ্ড লোক? বললো, মা তোমার স্বামী, মানে আনতে চাইছিলাম না, বোঝাটা বইতে চাইছিলাম না, বিশ্বাস হলো না, আমাকে মারলো। এটাকে পিঠে দাগ, আমার স্বামী মেরেছে? আমার স্বামী তো এরকম লোক নয়, আমার স্বামী কি করে মারতে পারে? আচ্ছা ঠিক আছে, আসুক, তারপর দেখাচ্ছি মজা। মায়েরা দুটো ছেলেকে সেবা করিয়ে তারা যখন বারান্দায় বিশ্রাম করছে তখন তার স্ত্রী নিজে সেবা করছে। সেবা করতে করতে মায়েরা যেই না বাইরে বেরিয়ে দেখলো দুটো বালক আর নাই, তখন তার স্বামী চিৎকার করে বললো, কই গো ঘরণী? সঙ্গে সঙ্গে তার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে, বালক দুটো নাই বলে। মনে মনে ভাবলো তার 3 দিন খাই না, অজ্ঞান হয়ে আছে, এটাকে আমি ভিক্ষা করে এনেছি, কই দেখি দেখি। ও মা, যেই না জ্ঞান ফিরে এলো বললো, স্বামী তুমি ভিক্ষা করে এনেছো? বলে, হ্যাঁ, দুটো ছেলে এসেছিল তো। কোথায়? তুমি নাকি তাদেরকে 1 বস্তা ফল দিয়ে চাই দেবো, তাদেরকে খাওয়ালাম, আমি খেলাম, আর তুমি বলছো আমি তো কাউকে পাঠাইনি? তুমি পাঠাওনি? না, আমি কাউকে পাঠাইনি। সঙ্গে সঙ্গে বল, তারা বললো যে ভক্তের বোঝা নাকি ভগবান বইতে পারে না, তাই তুমি মেরেছো তাদেরকে। কীরকম লোক তুমি? আমি মারিনি, আমি কিচ্ছু জানি না। ছুটে গিয়ে দেখলো সেই শ্লোকের মধ্যে একটা দাগ দিয়েছে, ভগবান ভক্তের বোঝা বইতে পারে না, যোগক্ষেম বাহম। হুকরে হুকরে কাঁদতে লাগলো জগন্নাথ মিশ্র। মনে মনে ভাবলো, প্রভু তুমি চাইলে কি না করতে পারো, তুমি চাইলে সব করতে পারো। জগন্নাথ মিশ্র চোখের জলে ভাসছে। ওই জন্য আমি আপনাদের বলবো, সংসারে থাকবেন, সবাইকে ভালোবাসবেন, ব্যবহারটা ভালো করবেন। আপনার বাড়িতে কেউ যদি যায় তাড়িয়ে দেবেন না। 1 গ্লাস জল, 2টো মিষ্টি জল দিতে পারো না পারো, 2টো মিষ্টি কথা তো বলবেন। আপনার বাড়ির দরজায় কেউ গেল, একটু জল চাইলো, আপনি ভক্তি ভরে তাকে একটু জল দেবেন, একটু আশ্রয় দেবেন, চেষ্টা করবেন ভালো করার। কেন বলুন তো? ঈশ্বরের কাছ থেকে পাবেন। ভগবান বলছে, আমাকে যে ভালোবাসে সে তো আমার ভক্ত, আর আমার ভক্তকে যে ভালোবাসে, আমাকে ভালোবাসে, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। আগে আপনি মানুষকে ভালোবাসতে পারলেন না, তো ভগবানকে ভালোবাসবেন কি করে? এই জন্য যারা এখানে কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, সংসারে সুখে থাকুন, গোবিন্দ ভজন করুন, গোপাল ভজন করুন, ছেলে মেয়েকে শিক্ষা দিন, কৃষ্ণ শিক্ষা। তারা উচ্চশিক্ষিত হোক, কিন্তু যেন বিবেক জন্মায়, ভগবানের নাম কীর্তন যেন করতে পারে। মুকুন্দ সরকার বাড়ি ফিরে আসছে তার স্ত্রীর কাছে, আর গাইতে গাইতে আসছে কি, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম 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 হয়ে গেলে পাবো গো দেখো আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। আমি কোথায় গেলে আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখ
কোথায় গেলে পাবো গো দেখা আমার কোন প্রেম আমায় আমার বাংলা আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় কোনো সময় আমায় কোনো সময় ওই গো ঘরণী মায়েরা, সবার কাছে নিবেদন রইল, আপনি বাড়ি পান, গাড়ি পান, টাকা পান, পয়সা পান, কিন্তু আপনি অহংকার করবেন না। কারো ভেতরে যদি অহংকার হয়, কারো ভেতরে যদি ইগো আসে, ভগবান বলে আইগো। ইগো মানে কি? অভিমান। আইগো, আমি তোমার কাছ থেকে চলে যাব। অহংকার জন্মালে আপনি এখানে বেশিক্ষণ থাকতে পারবেন না। অহংকার জন্মালে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। অহংকারটাকে ত্যাগ করুন। মুকুন্দ সরকারের অহংকার হয়ে গেলে আমি সারা বাংলা চিকিৎসা করি। তার স্ত্রীকে এসে বললো, কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো? স্বামী কি আমার হলো গো? স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যে এ কি আমার হলো গো? এ কি আমার এগুলো ও ও গো। দেখি কি হয়েছে দেখি। তখন অহংকার যায় নাই। আমি সারা বাংলার কবিরাজ, কিন্তু বুঝতেই পারিনি মহাপ্রভুর আশীর্বাদে হয়েছে। অহংকার জন্মে গেল। দেখি তোমার চোখ দেখি, দেখলাম। দেখি তোমার জিভ দেখি, দেখলাম। দেখি তোমার পা দেখি, দেখালাম। দেখি তোমার হাত দেখি, সব জায়গা দেখলো, কিন্তু রোগ ধরতে পারলো না। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে বললো, প্রভু বলে দাও, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার ছটপট করে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অপরাধ হয় আমি জানি না। সত্যি যদি অপরাধ হয়েছে আমাকে ক্ষমা করে দাও। মহাপ্রভু চিবানো পান মুকুন্দ সরকারকে দিল, আর সেই চিবানো পানটা যে না তার স্ত্রীকে দিল, তার স্ত্রীর গর্ভে সন্তান এলো। এখানে যারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, অনুকূল ঠাকুরের শিষ্য নাকি থাকতে পারেন। ঠাকুর প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম কি? যে মেয়ের পেটে বাচ্চা আসবে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হবে। 2 কি? শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে হবে। 3 কি? যদি কেউ গীতা পড়তে না পারে সেটা মাথায় ঠেকাতে পারে। 3 কি? তুলসী গাছ পরিক্রমা করতে হবে। আর কি কি করতে হবে না, মহাপুরুষের ছবিতে বারবার প্রণাম করতে হবে। কেন? মনোবিজ্ঞানীরা বলছে পেটে বাচ্চা থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথকে যদি বিবেকানন্দকে দেখা যায়, তাদের ভাব কিছুটা ছেলের মধ্যে বর্তায়। এই জন্য এই কাজগুলো যদি করতে পারে তাহলে কাজ আছে। মুকুন্দ সরকার স্ত্রী কাজগুলো করলো। মায়েরা এদিকে তাকান, এখনকার ছেলে মেয়েরা দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। জোরে বলুন হা না না, জোরে বলুন হা না না। মোবাইল নিয়ে কেন বলুন তো? ওটা আপনাদের দোষে হয়। কেন হয়? পেটে বাচ্চা থাকাকালীন ডাক্তারবাবু বলে বাড়ি চলে যাও, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকো, সময় কাটবে কি করে? স্ক্রিন টাচ মোবাইল দেখো। স্ক্রিন টাচ মোবাইল দেখে বাচ্চা যখন জন্ম নিল তখন খুব তাকাতাকি করে এদিক ওদিক। তখন মা বলে, বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে করে, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছুই খোঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমন করবেন, মায়ের পেটে বাচ্চা থাকলে মায়ের যেমন আচার। অনেক মা বলে না, বাবারে এমন চঞ্চল ছেলে আমি জীবনে দেখি নাই। পেটে বাচ্চা থাকাকালীন যে মেয়ে যত চঞ্চল, তার বাচ্চা তত চঞ্চল। একজন বাবার চাইতে একটা মায়ের অনেক অংশ অধিকার আছে সন্তানের উপরে। কেন বলুন তো? কিসের জন্ম দেওয়ার ব্যাপারে। 10 মাস 10 দিন আপনি রাখেন, বাবা তো একদিন আনন্দ করেছে মাত্র, কিন্তু আপনি রেখেছেন, আপনার 80 ভাগ কিন্তু সন্তানের মধ্যে বর্তায়। ওই জন্য আপনি যতটা ভালো কাজ করতে পারবেন আপনার বাচ্চা তত ভালো হবে। সরস্বতী পুজোর দিনে জন্ম নিল কে? মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে রঘুনন্দন। সবাই মাথায় কাপড়টা নিন, আজকে রঘুনন্দন জন্ম নিচ্ছে। সবাই একসঙ্গে, সবাই মিলে আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। ধ্বনি বক্সে কোনো সাউন্ড নেই, আপনি সবাই উল্টো করে দিলেন। সবাই ভক্তি ভরে উলুধ্বনি দিন, আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে।
হেন কালে জন্মিল ক্ষীর গুণন্দ হেন কালে জন্মিল শির ঘূর্ণন্দন জগতে জন্মিল শির ঘূর্ণন্দ মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত তাহা আনন্দিত মন মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত আজ মুকুন্দ দাসে তাহা আনন্দিত সরস্বতী পুজো দিনে তোমার ছেলে হয়েছে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে মুকুন্দ দাসের আজ মনে পুত্র বদন হেরে মুকুন্দ দাসের আজ মনে পুত্র বদন হেরে মুকুন্দ দাসের আজ পুত্র বদন হেরে আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজ আনন্দিত ও যাতে মুকুন্দ দাস আজ আনন্দিত বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন নিম পাতা নিম পাতা হাসছেন যে ভুল বললাম নাকি মধু দেন আচ্ছা মধু দেওয়ার মানে এটা কি মধু দেওয়া মানে আপনারা বিশ্বাস করেন ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে বুকে হাত দিয়ে বলুন তো ছেলে মিষ্টি কথা বলে বাবা রে যা বলে সে তার বলার নয় তবে বলে রাখি মায়েরা বাচ্চাকে জন্ম দেবার পর মধু দেয় ছেলেটা মিষ্টি কথা বলবার জন্য নয় আজকে ভালো করে পরিষ্কার করে নিন কেন দেখবেন বাচ্চা জন্ম নেওয়ার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে কেন বাচ্চা জন্ম নিয়েছে থাপ্পড় মেরে কান্না করালাম এই জন্যে যে সেই বাচ্চা সুস্থ কি অসুস্থ বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না তাই খুব কান্নাকাটি করে মধু দিয়ে তার কান্না বন্ধ করে এটা আসল কথা কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে আজকে সেইটা বলে যাব যারা বইপত্র পড়াশোনা করেন ভালো করে জেনে নিন বইটার নাম হলো হিন্দু ধর্ম কী এবং কেন লোকনাথ কবিরাজের লেখা পরিষ্কার করে লেখা আছে গভীর গৃহসত্যকার বইটাতে বলছে যে বাচ্চার যখন 21 দিন পর এইদিকে বাচ্চা 21 দিন পর যখন অসহজ গৃহ থেকে যাবে আঁতুর ঘর থেকে তাকে স্নান করিয়ে একটু মধু দিয়ে ভগবানকে যে প্রার্থনা করতে হবে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে কজন বলেছেন একজনও বলেন নাই আগামীতে হবে যাদের বাচ্চা 21 দিন পর দেখবেন আর একটা শাস্ত্র পরিষ্কার করে বলল যেদিন বাচ্চার জন্মদিন অন্নপ্রসাদ দেবার আগে পরমান্ন দেবার আগে তার মুখে মধু দিয়ে ভগবানের যে প্রার্থনা করো প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে মায়েরা সব ছেলে কিন্তু জন্মের পরে কি করে বলুন তো জন্মের পরে মায়েরা সব ছেলেরা কি করে একটু মা বাবাকে দেখবে আশা করে কিন্তু আপনাদের ছেলেরা বড় হয়ে মা বাবাকে দেখে বাবারে কি সুন্দর সব মাথা নড়াচ্ছে আর বলবেই না বাবা কেন দেখে না আমি আপনাদের বলে দিই বাচ্চা জন্ম নেবার পর আপনার সবাই দেখুন একবার বাস্তব কথা বাচ্চা সত্যি দেখবে না ও ছোট থেকে আপনাকে ইশারা দিয়ে দেয় আপনি দেখেন না আজকে দেখে নিন এর পরের বার থেকে অনুভব করবেন আমার কথাগুলো সত্য না মিথ্যা আমি লক্ষ্য করে দেখেছি বাচ্চাকে কোলে নিয়ে মা কি করে সোনায় আমার খোকা আমার মানিক আমার তুই বড় হবি হব মা দেখবেন পা নড়াই দেখবেন হাত নড়াই না দেখবেন দেখে নেবেন আমরা ভালো করে দেখবেন বাচ্চাটা আমি যে বাড়িতে বাঁচা আছি বাচ্চা আছে ভালো করে লক্ষ্য করবেন বাবা তুই বড় হবি দেখবে মাথা নড়াই না কি বলে হব মা পা নড়াই দেখবে তুই যে পড়াশোনা করবি করবো মা চাকরি করবি করবো মা তোর বিয়ে দেবো বলতে হবে না তখন দেখবেন পা নড়াই এরকম করে বলে তুই যখন বড় হবি আমি যখন বুড়ো হব তুই আমায় খেতে দিবি বাচ্চা তখন পালনি বলে সেটা হবে না সিগন্যাল দিয়ে দেয় একবারে বাস্তব কথা এগুলো পরে আপনার মাথা নড়াই দেখবেন পাটাই নড়াই কিন্তু এ পরিষ্কার দেখবেন এখন লক্ষ্য করুন ছেলেটা জন্ম নিচ্ছে সরস্বতী পুজোর দিনে তা সব দোকান বন্ধ কি করে মধু দেবে তাই কি করলো দুই কানে শোনা এলো মধু হরিনা আজ তুই কানে শোনা দিল মধুর ফোড়না হরিনামে শোনা হরিনামে শোনালো হরিনামে শোনা হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনা সারি সারি কথা শোনার আগে হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে নাম ময়দা সারি সারি কথা শোনার আগে নামময় দেহ হলো কথা শোনার আগে ময়দা সারি কথা শোনার আগে ময়দা সারি কথা শোনার আগে ময়দা সারি কথা শোনার আগে হরিনামে শোনালো তুই কানে শোনা যেন মধুরে ও যাতে দুই কানে শোনাইল মধুর ফোড়না বেশ 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 মেনে নিলাম খুব ভালো কথা কিন্তু মায়েরা সরস্বতী পুজোতে ছেলে জন্ম নিলে কি বলি বাবা তুই ডাক্তার হবি মাস্টার হবি ইঞ্জিনিয়ার হবি কিন্তু তিনি কি বললেন আশীর্বাদে করো মা শিবনে করব যেমন বাবা তার তেমন চাওয়া আশীর্বাদে করো ওই মা আমার আশীর্বাদে করো কি? মা যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা যেন ভাগে ভক্ত করতে পারে শিবনে করব সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো যেন মা সংকীর্তন গাইতে পারি আশীর্বাদে করো মা সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতে বলতে পারে হরি 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 সংকীর্তন গাইতে আজ হরি 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 যেন হরি ভাগবতে বলতে পারে আজ হরি
হরি হরি হরি নাম সংকীর্তন গাইতে বলে আশীর্বাদ করো মা তুই কানে শোনাইল মধুর হরে ওরে তুই কানে শোনাইল মধুর ঘটে ভালো শিক্ষা দিয়ে যায়। আরে ভালো শিক্ষা দিয়ে যায় গানের মাধ্যমে। একটু মন দিয়ে শুনবেন। আপনাদের বাচ্চা যখন বড় হয় তখন মা দেখবেন সারাদিন কাজ করার পরও রাত্রিবেলায় ছেলে যখন ঘুমায় না ঘুম পাড়ায়। এই ঘুম পাড়ানি গানের মধ্যে আপনাদের একটা হরিনামের শিক্ষা দিয়ে যাব। আমার বাবা ছিলেন হসপিটালের ডাক্তার। তিনি আমাকে বলতেন, প্রদীপ কীর্তন খুব একটা ভালো আমি বুঝি না, তবে আমি বুঝি যে ছেলে যখন তেতো ওষুধ খেতে চায় না, বাচ্চা ছেলে একটু চিনি মিশিয়ে দিই। তুই তত্ত্ব কথা বলবি, ভালো ভালো কথা বলবি, সমাজ সেবার কথা বলবি, কিন্তু মাঝে মাঝে চিনি মিশিয়ে দিবি, দেখবি খুব তাড়াতাড়ি খাবে। বাবা আমার চলে গেছেন ঠিক কথা, কিন্তু বাবা আর মা আমার প্রথম শ্রোতা। মা একবারে কিছু বুঝতেন না, খুব সরল, আর বাবা খুব জ্ঞানী মানুষ। দুজন বসে থাকতো, কোনো একটা গল্প বললে বাবা বলতে এখানে ভুল বলে ফেললি, ভাষার গণ্ডগোল হলো, ঠিক হলো না, এটা ঠিক কর। আর মাকে বললাম, মা তুমি বুঝেছো? বলে একবার পরিষ্কার বুঝে গেছি। তুমি যদি বুঝেছো তাহলে কেউ আর বাকি থাকবে না, সব বুঝে যাবে আর কি। এই জন্য মাকে একবার বোঝাতাম আর বাবাকে বোঝাতাম, কারণ শিক্ষিত মানুষ বুঝবে বলে, আর মাকে বোঝাতাম সরল মানুষ বুঝবে বলে। এখন বাচ্চাগুলো দেখুন, কোনো কোনো মা, বাচ্চার মা দেখবেন গরমে বসে, বাবা অনেকক্ষণ হলো যায়, আর বাচ্চাগুলো দেখুন কেমন বসে আছে। বাচ্চাগুলো বসে আছে, বাচ্চার মায়ের কত কষ্ট হচ্ছে। তাহলে সেই মায়ের গর্ভ কত। যে মা বাচ্চা ভালো জন্ম দেয় তার গর্ভটার নাম রত্নগর্ভা, এমনি গর্ভ নয়। আপনি কীর্তন শুনবেন না, আপনি বাচ্চা ভালো ভবিষ্যতে চাইবেন, আপনি কি করে চাইবেন? ছেলের বিপদ হবে তখন ভগবানের মন্দিরে খুব কাঁদবেন, বাঁচাও ঠাকুর, বাঁচাও ঠাকুর। কেন বাঁচাবে? আপনি সম্পর্ক রেখেছেন। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন যে আমাকে স্মরণ করে, সম্পর্ক রাখে, মৃত্যুকালে তাকে ডাকতে হয় না, আমি তার কাছে মৃত্যুকালে গিয়ে দাঁড়াই। ভগবান নিজে দাঁড়াবে, আপনার বিপদকালে আপনাকে ডাকতে হবে না, যদি ভগবানের গুণকথা শোনেন। এই জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। সব রাজি আছেন? জোরে হাত তুলুন কারা কারা 3টে বলুন। হাত নামান, হাত নামান। 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ঘড়ির দিকে তাকান, ও কিন্তু ছুঁয়ে দিয়েছে। আমি মাঝে মাঝে তাকাচ্ছি, ঘড়ি কিন্তু ছুঁয়ে দিয়েছে 3 ঘন্টা কাছাকাছি। আপনারাও বুঝতে পারলেন না, আমিও বুঝতে পারলাম না। আবার প্রতিদিন প্রোগ্রাম, আজকে বর্ধমান জেলা, তো কালকে আবার আমার মেদিনীপুর জেলা, একবারে চন্দ্রকোনা টাউনে গান আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রতিদিন আমাদের প্রায় প্রোগ্রাম থাকে, প্রত্যেকটি জেলায় জেলায় থাকে, আর জেলায় জেলায় মানুষ ভিড় করে। কালকেও তো ভক্ত প্রচুর অপেক্ষা করছে যে আমরা প্রদীপ বাবুর কীর্তন শুনবো। আপনাদের কাছে নিবেদন রইল, এই সুন্দর শিক্ষাটা দিয়ে যায়। বাচ্চাকে যখন পড়াশুনো করাবেন খুবই ভালো কথা, কিন্তু ছোটো ছেলে যখন কোলে থাকবে, আপনারও হবে, আপনার বাচ্চার হবে। আমাদের দিকে দেখেছি মা সারাদিন খাটাখাটলি করে, ছেলে ঘুমিয়ে নেয়। এবার রাত্রিবেলায় দেখবেন মা একটু ঘুমোতে যায়, ছেলে তখন কি করে, জেগে যায়। তখন মা কি বলে, ছেলে ঘুমোলো, ছেলে ঘুমালো, ঘুম নাই, তোর ঘুম নাই। আমার কেন মরণ হয় না রে, আমার কেন মরণ। দেখবেন মায়েরা কত ভালো, দেখবেন একবারও বলে না যে ছেলের কেন মরণ হয় না, তোর কেন মরণ, একবার বলবে না। কি বলে, আমার মরণ নাই, লোকের মরণ হয়। তার মানে কি, ছেলেটার জন্য বলছে তোর ঘুম নাই, ঘুমা, ছেলে ঘুমোলো, ছেলে ঘুমালো, এর মধ্যে শিক্ষা আছে কিন্তু। পাড়া জোরলো, পাড়া জোরালো, এমন দেবো না, সোজা করে ছেড়ে দেবো। এগুলো আমাদের লক্ষ্য করতে হয়। আমি যখন বাসায় বসে আছি, একজন বলছে, আপনাকে আসরে এসব খেল দেখতে দেখি, আর আপনি এখানে চুপ করে বসে আছেন কেন? বলে, ওইখানে তো আমার কাজ, এখানে তো কাজ না। আমি তো লক্ষ্য করে দেখি কে কী করে। এই জন্য আমি যেখানে যাই রাস্তা দিয়ে চুপচাপ যাই, কিন্তু হাতির মতো তাকাই কে কী করছে, সব বলার জন্য আমি আছি। সবাই লক্ষ্য করুন, ছেলে ঘুমোলো, ছেলে ঘুমালো, পাড়া জোরালো, পাড়া জোরালো, বর্গি এলো, বলিতে ধান খেয়েছে, আজ না দেব কিসে। ছেলে ঘুমালো, পাড়া জোরালো, ভোরে কি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, কাজ না দেবো কিসে। ছেলে ঘুমোলো, পাড়া জোরালো, বর্গি বল বলিতে ধান খেয়েছে, আজ না দেব কিসে, কিসে। আজ ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, মুরগি এলো পেটে, বলে বলেতে ধান খেয়েছে, আজ না দেবো কিসে। আপনি গানটা গাইবেন না, সুরটাকে রাখবেন, কথা চেঞ্জ করুন, আপনার হবে, আপনার বাচ্চা হবে। কি হবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম,
রঘুনন্দন নাম রাখলো রঘুনন্দন, ইনি কামদেব মদন। এই যে রঘুনন্দন নাড়ু খাবে না, ইনি কামদেব মদন। 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব আমার দা তুই বাণ আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, প্রভু অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলছে, তুই তো খুব চালাক রে, তুই যদি মর্তধামে ভক্ত রূপে যাস আমাকে ভগবান রূপে যেতে হবে। তাই শ্রীখণ্ডে রঘুনন্দন রূপে জন্ম নিলেন কামদেব মদন, আর ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ রূপে এলেন। পদকর্তা বর্ণনা করলেন, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, আমার ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, আমার গৌরে আগুন গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভগতবে, আজ ভগতে ভূষণ ভগতবে, ভগতি ভূষণ ভগতবে, লীলাই মহিলা আপনবে, আমার হৃদয়ে মহিল আপনাবে, সোনার নুপুর রাতুল পায়, ওই সোনারি নুপুর রাতুল আজ পায়, সোনার নপুর রাতুল পায়, শরণে শরণে লইনু তাই, শরণে নীলা, আমরা শরণিল, শরণে নীলা, রঘুনন্দনে শ্রীচরণে শরণে নীলা, ভক্ত রঘুনন্দ শ্রীচরণে শরণিল, রঘুনন্দনে শ্রীচরণে হরি হরি হরি, ভক্ত রঘুনন্দ শ্রীচরণে, হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে, হরি 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 ভক্ত বলে, রঘুনন্দ শ্রীচরণে, হরি 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 ভক্ত রঘুনন্দ শ্রীচরণে, হরি 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 আমরা শরণে নিলাম। সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি জয়। আপনাদের কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু তখন দেখা দেওয়ার জন্য শ্রীবাসকে বললো, চলো সুরধ্বনি তীর দিয়ে কীর্তন গান গাইতে গাইতে, সুরধ্বনি তীরে সরধনে তেরে তেরা মহাদিল বিলস, সমবয় বালক সঙ্গে, আজ সরধনে তেরে তীর মহাবিলস, সময় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তেরা মহাদিল সমবয় বালক সঙ্গে, সমবয় বালক সঙ্গে, করে করতালি ধ্বনি হরি ধ্বনি, আমার করে করো কাল ধনি হরি ধনে, করে করতালি ধ্বনি হরি ধ্বনি, করে করো কালে, আহা, করে করো ও জয় করে করতালি ধ্বনি কোটি ভাইরা এই যে কীর্তন শুনতে এসছেন, যার যেমন ভাব তার তেমন লাভ, যে যেমন ভাবে দেখছেন। মহাপ্রভু আসছে, দু ভাই দেখছে, ছোট ভাই বলছে, দেখো দেখো দাদা কি দেখছি জানো, ওই তোই আমার গোরা, ওই তো আমার গোরা নাচে, ওই তোই আমার গোরা
দেখো দেখো ওই তো আমার গোড়া নাচে শ্যামদণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে। আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। শ্যামদণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া। উচ্চা যে হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে ছোট ভাই বলছে দাদা আমি দেখছি গোড়া নাচছে। বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। কে? ওই তো গোড়াই নাচে। ওই দেখে ওই তো গোরাজ নাচে। ওই তো গোড়া নাচে। বড় ভাই বলছে না না আমি কি দেখছি জানি ওই তো গোড়া। দেখো দেখো ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে। ওই তো গোরাজ নাচে। ওরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই। উচ্চা যে অন্তরিকার ধ্যান নাচে বাইরে গোড়াই নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। আমার অন্তরে জলে শ্যামে নাচে। মাঝের গোরাজ নাচে। সরধনে ধীরে ধীরে মহাবিলাসী সমবায় বালক সঙ্গে আজ সরধনে ধীরে মহাবিলাস। সময় বালক সঙ্গে। ও মুকুন্দ ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা। ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা। ফিরে যা, শিখণ্ডে ফিরে যা। আজ ফিরে যা ফিরে যা শিখনে ফিরে যা দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া। দারে দারে গিয়া চরণে ধরিয়া। তুমি দাঁড়ি দাঁড়ি গিয়া চরণে ধরিয়া হরি নাম বিনা দারে দারে গিয়া চরণে ধরিয়া। হরে নাম বিনা। ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা। ফিরে যাও ফিরে যাও শিখনে ফিরে যাও মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। আর শিখণ্ড গ্রামেতে আমার শিখণ্ড গ্রামে যাচ্ছি শিখণ্ড গ্রামেতে সে কোন গ্রামেতে বসে উপনীত হইলা, উপনীত হইলা। আজ শিখণ্ড গ্রামেতে যাচ্ছি উপনীত হইয়া উপনীত হইয়া বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল। বালা বালা হরিবা মায়েরা সেই সময়কার বাংলার নবাব হোসেন শাহ তিনি মুসলমান। তার পেটে প্রচণ্ড যন্ত্রণা, কোনো মতে ভালো হয় না। একজন বলল নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, এক জায়গায় যাও। কোথায়? শ্রীখণ্ডে। বলে কেন? ওখানে মুকুন্দ সরকার আছে, চিকিৎসা করে, গরিবের করে, বড় লোকের করে না। নবাব বলল তাহলে আমি যাবো কি করে? বলছে তুমি ফকির সেজে যাও, তোমার চিকিৎসা হয়ে যাবে। এত বড় বাংলার নবাব ফকির সেজে এসে বলল বাবা এই যে বলতে পারো শ্রীখণ্ড গ্রাম এইটা? বলে হ্যাঁ হ্যাঁ। এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে দেখতে পাচ্ছ মন্দির, চলে যাও চূড়াটাকে লক্ষ্য করে। একজন বলল না না, দেখবে খোল কতালের শব্দ হচ্ছে, ওই জায়গাটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল না গো, ওখানে গিয়ে দেখবে হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। এত বড় বাংলার নবাব হোসেন শাহ, হোসেন ফকির সেজে পটি ছেঁড়া জামা পরে এসে সামনে এসে বলল বাবা আমাকে একটু জায়গা করে দাও তো। সামনে এসে দাঁড়িয়ে চমকে গেল নবাব। চমকে গেল কেন বলুন তো? মুকুন্দ আমি বুঝেছি তোমার চিকিৎসা কেন ভালো হয়।
তুমি তো জগৎকে দুটো শিক্ষা দিচ্ছ গো, শুধু চিকিৎসা নয়, সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের মন্দিরে ভগবানকে ভজনা করছো, তারপর চিকিৎসা করছো। তুমি তো শিক্ষা দিচ্ছ জগৎকে, প্রত্যেকটি মানুষকে সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের চরণে প্রণাম করো, তারপর নিজের কাজে বেরো, আশীর্বাদটা নাও, তবে তো যাবে। আশীর্বাদ নেবে না, বিপদে পড়বে, তখন ভগবানকে ডাকবে, ভগবান তোমাকে দেখবে কেন? মুকুন্দ সরকার গাইছে কি প্রভু, মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে। কি দেখছে? নবাবকে কেউ চিনতে পারেনি, মা প্রচুর লোক লাইন দিয়ে আছে, কেউ চিনতে পারেনি। মুকুন্দ সরকার গাইছে কি গাইছে? প্রভু তুমি আমাকে সোনার মন্দির তৈরি করে দাও, নাই তবে আমি মন মন্দিরে তোমাকে ডাকবো। আমার মা ওই আমার আমার মন মন মন্দিরে তুমি মদন মোহন তারাবে গৌরসী ডাকি। ওই আমার মন মন্দিরে মদন দানবে গোসি ডাকি মন মন্দিরে মদন মোহন তারাবে গৌরসী ডাকি। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে কুয়াপি দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া তব না